চোখে মুখে চিন্তার ভাঁজ, মাথায় হাত দিয়ে বসে আছেন হাফিজ উদ্দিন। মাথা গোঁজার শেষ সম্বলটুকুও চলে গেছে পদ্মার পেটে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব তিনি। ১৭ বছরে এ পর্যন্ত ৫ বার সহায় সম্পত্তি হারিয়েছেন। সর্বশেষ ৩টি ঘর ও ৪% জমি নদী গর্ভেই বিলীন হয়ে যায়। অনেক দূরে ছিল নদী, ৪-৫ বার ভাঙ্গার পরে এই পর্যন্ত এই টেকছি। থাকার পর তো আমার আর কিছুই নেই, অর্থ সম্পদ নেই, কোনো কিছু নেই। গত মঙ্গলবার দিন একবারে হুড়ুর করে ডাইবা ডাইবা গেলে তো আমার থাকার কোনো গুছি নেই। পরের বার যদি কাজ কাম করতে পারি, খাইতে পারি, চলতে পারি, কাম না করা হলে চলা হয় না, খাইতেও পারি না। আমার এ ছাড়া আর পিন্ডার উপর ভরসা, মানে আপনার বাড়ি কাজ করলাম, খাওয়ার মুখ, কাজ না করা হলে খাওয়াম না। খুব অসহায় আমি, আমার নাই বলতে কিছুই নেই, একবার অর্থহীন। এখানে ১৭-১৮ বছর দিয়ে পরে আসছি এখানে, কিন্তু এখানে আর তার আমার কোনো স্থান জায়গা নাই, জায়গা জমিনও নাই, কোনো কিছু নাইও, আমার আঁকার কোনো গোছও নাই। হাফিজ উদ্দিনের মতো নিঃস্ব আরও অনেকে। পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে প্রায় ১ কিলোমিটার বাঁধ নির্মাণ করলেও ভালোভাবে কাজ না করায় দেখা দিয়েছে এ ভাঙন। আমাদের বাড়ি ছিল আপনার ওই চরের ওই ওপার, পাঁচ ভাঙা দেওয়ার পরে এখানে আইছি। আমাদের প্রায় ১০-১২ বছর পরে কিছু বাদ দিছে, দেওয়ার পর আপনার এই তারপরে বাতটা ছিঁড়ে গেছে। আর আমরা খুবই অসহায় ছিলাম, আমাদের বাতটা দিত। আর আমরা এমন অবস্থায় আছি যে আমাদের একটা রাস্তাঘাট নাই, কোনো কিছু নাই, এমন পরিকল্পনা। আমার বোনের নিয়ে আমাদের বর্ষা মাসে গর্ভবতী রোগী ছিল, মনে করেন যে আমরা চলাফেরা করতে পারি না এরকম ভাঙ্গুরির জন্য। তারপরে আপনার বর্ষা মাসে নৌকা দিয়ে নিয়ে পারাপার হয়েছি, কোনো রাস্তাঘাট নাই, কোনো কিচ্ছু নাই। তারপরে নদীর ভাঙ্গন ৫ ভাঙ্গা দিছি, তাহলে আমাদের কি থাকে? আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা এর সুষ্ঠু সমাধান চাই, এমন দাবি স্থানীয়দের। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা দ্রুতই ভাঙন রোধ করার আশ্বাস জানান। দ্রুত সময়ের মধ্যে এলাকায় বাঁধ নির্মাণ হবে, নদী পাড়ের মানুষের কষ্ট কমবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।